হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো পজিটিভ থাকুন প্রত্যেকে, আর নিজের খেয়াল রাখুন, এটাই বলবো। আজকে টপিক থাকছে তুমি শুধু আমার। অন্য কারো সাথে আপনাকে সহ্য বা ভাবতেও পারেন না বা পারবেন না। হঠাৎ কেন এত আবেগ? আসল সত্যিটা কি? চলুন দেখি কি আছে, কি আসছে। তুমি শুধু আমার। অন্য কারোর সাথে আপনাকে দেখতে পারবেন না বা সহ্য করতে পারবেন না। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ অ্যাথলেটিক মাইকেল। ঠিকঠাক কাজ করো। শিবা, নমঃ শিবায়, নমঃ শিবায়। বাবা, পেইনফুল অবস্থা, খুব নেগেটিভ কার্ড। আচ্ছা, কিং অফ ওয়ান্স, থ্রি অফ কাপস, এইট অফ কাপস, এইট অফ সোর্স, টেন অফ সোর্স, টু অফ ওয়ান্স, এস অফ পেন্টাকেল, এস অফ কাপস। বাপরে, প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন, প্রচুর ইমোশনাল আপনার মানুষটি। এখন আপনাদের নো কন্টাক্টে থাকুন, কন্টাক্টে থাকুন, যে যে পরিস্থিতিতেই থাকুন না কেন, যে এনার্জিটা আসবে সেই এনার্জিটাই আমি বলবো। যার মিলবে সে নিশ্চয়ই বুঝতে পারবেন, আর যার সাথে যতটুকু মিলবে ততটুকুই নেবেন, কারণ এটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, কারোর পার্সোনাল রিডিং নয়। যেহেতু মিললে মিললো, না মিললে পরেরটা নিশ্চয়ই মিলবে, কিছুটা কিছু হলেও মিলবে, এটাই মনে করি আমি। কারণ সবার সাথেই বলেন আপনারা মিলে যাচ্ছে, তবে মিলে যাচ্ছে বলে নিজের মনে করবেন না। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিদিন যেটা বলে থাকি, আজকেও সেটা বলবো, একটা পার্সোনাল রিডিং করিয়ে নিয়ে তবেই কিন্তু বিয়ে বা রিলেশনে যান, কারণ তার আগে কিন্তু যাবেন না। কারণ দেখুন, আমরা তো পার্সোনাল রিডিং করি, অনেকের মুখেই এরকম কথা শুনি যে বিয়ে হয়ে 3 দিনও হয়নি তার সাথে অশান্তি, বা 3 মাসও হয়নি তার সাথে সে ছাড়াছাড়ি এরকম হয়ে যাচ্ছে। তো সেই জন্যই আপনাদেরকে বলা, এগুলো একটু পার্সোনাল রিডিং করিয়ে তবেই আপনারা পদক্ষেপ নেবেন, মানে এগোবেন। তো যাই হোক, এখানে তুমি শুধু আমার, অন্য কারো হলে উনি সহ্য করতে পারবেন না। এত আবেগ কেন? দেখুন কার্ডগুলো, উনি এখন পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন। ওনার যে থার্ড পার্টি ছিল, সেই থার্ড পার্টি বেরিয়ে গেছে, থার্ড পার্টির থেকে উনি বেরিয়ে এসছেন, থার্ড পার্টির থেকে বেরিয়ে এসছেন। থার্ড পার্টির সাথে উনি যেভাবে জড়িত ছিলেন তাতে বেরোনোর কোনো পরিস্থিতি ছিল না। সেই জায়গা থেকে উনি কিন্তু বেরোতে হয়েছে ওনাকে। থার্ড পার্টির এতটাই মানে পাওয়ার বেশি ছিল, যার জন্য ওনাকে বেরোতে হয়েছে এবং বেরিয়েছেন। বেরোলেও এখনো মন ভালো নেই, পেনফুল অবস্থায় উনি দিন কাটাচ্ছেন। এখনো মনে করছেন নিজেকে বেঁধে রেখেছে কেউ, এরকম একটা পরিস্থিতি কিন্তু উনি কাটাচ্ছেন। এই এইরকম অবস্থার মধ্যে দিয়ে উনি কিন্তু আরো আধ্যাত্মিকতা পথে চলে গেছেন। আপনাদের বলি না যে যখন ধাক্কা না খেলে আধ্যাত্মিকতা পথে আসা যায় না। যে যতই ঈশ্বর ভক্ত হন না কেন, জীবনে একটা বড় ধাক্কা না খেলে আধ্যাত্মিকতা পথে পুরোপুরি সে আসতে পারেন না, তিনি আসতে পারেন না। তো তিনি এখন আধ্যাত্মিকতা পথে এসেছেন এবং এখন চাইছেন আপনার সাথে সেলিব্রেশন করতে। কারণ কারণ কি? কারণ এখন তার থার্ড পার্টি নেই। তিনি এখন মনে করছেন আপনি হয়তো কারোর সাথে সম্পর্কে জড়িয়েছেন।
বা কিছু একটা মনে হচ্ছে যেন আপনি হয়তো কারোর সাথে সম্পর্কে আছেন, সেটা উনি না সহ্য করতে পারবেন না। উনি এটাই ওনার মনের মধ্যে এখন চলছে। উনি এখন অর্থনৈতিকভাবে দেখুন কিং অফ পেন্টাকেল এসছে, মানে অর্থনৈতিকভাবে উনি ভালো আছেন, কিন্তু দেখুন ইমোশনাল হয়ে রয়েছে, দেখুন প্রচুর পরিমাণে ইমোশনাল হয়ে রয়েছে। এবং অর্থ যে আসছে সেটা কিন্তু ফ্লোটা দেখা যাচ্ছে এস অফ পেন্টাকেল, অর্থনৈতিকভাবে এবং নিউ বিগিনিং। উনি কিন্তু সবকিছু সব দিক দিয়ে কিন্তু একটা আনলিমিটেড ফাইন্যান্সও পাচ্ছেন, উপার্জন করছেন, এবং ভালোবাসারও মানে এত ইমোশনাল হয়ে যাচ্ছে, মানে ওভারফ্লো হচ্ছে। তো উনি এই মুহূর্তে কিন্তু চাইছেন আপনাকে কিভাবে বোঝাবেন, কিভাবে বলবেন। কারণ দেখুন উনি থার্ড পার্টি থেকে বেরিয়েছেন, থার্ড পার্টি থেকে বেরোনোর পরে এখন কিন্তু উনি আপনাকে আপনার কথা ভাবছেন প্রচন্ড পরিমাণে, এবং আপনার আহ, আপনাকে নিয়ে কাউকে নিয়ে ভাবতে পারছেন না, এত আবেগ। আসলটা সত্যিটা কি, আসল সত্যিটা থার্ড পার্টি বেরিয়ে গেছে। থার্ড পার্টি বেরিয়ে যাওয়ার পরে এখন কিন্তু উনি আপনার প্রতি ইমোশনাল হয়ে রয়েছেন। এবার উনি বলতে পারছেন না, কারণ আপনি এখন নিজের দিকে ফোকাস দিয়েছেন, আপনি নিজের গ্রোথের দিকে ফোকাস দিয়েছেন। কারণ আপনার মধ্যে অনেক লড়াই চলেছে, আপনার মধ্যে অনেক মনের মধ্যে লড়াই যুদ্ধ এগুলো চলেছে, যার কারণে আপনিও এখন নিজের গ্রোথ ছাড়া, নিজের দিকে ছাড়া আর কিছু চিন্তা ভাবনা করছেন না। উনি কিন্তু নিজে থেকে হার্ট হচ্ছেন, উনি কিন্তু কষ্ট পাচ্ছেন, পেনফুল অবস্থাতে রয়েছেন। উনি মনে করছেন আপনি হয়তো কারোর সাথে রিলেশন, এটা কিন্তু জানেন না, উনি আপনার সম্পর্কে কিছুই জানেন না, কিন্তু উনি একটা মনে করছেন। কিন্তু এখানে উনি চিন্তা ভাবনা করছেন এই সম্পর্কটা কিন্তু একটা মানে টুইন ফিল্ম সম্পর্ক, বা এখানে একটা পাস্ট লাইফের সম্পর্ক আছে। কারণ সেখানে যে উনি হারিয়েছেন, সেই যে বিশ্বাস করেছিলেন, সেই বিশ্বাসঘাতকতাটা উনি ওনার সাথে হয়েছে, সেই জায়গা থেকে তো কষ্ট রয়েছেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে তার মনে হচ্ছে যে এই সম্পর্কটা কি সম্পর্ক, কেন এই সম্পর্কটার জন্য এত কষ্ট হচ্ছে। বা আপনার আর উনি একটু ডমিনেটিং আছেন, হ্যাঁ ডমিনেটিং রয়েছেন, যার জন্য উনি কিন্তু এখন ভাবছেন যে এই সম্পর্কটা কি। আর আপনার কথা ভাবছেন, দা এখানে এসছে দা হাইরোফেন্ট। এখানে প্রচন্ড পরিমাণে উনি স্পিরিচুয়াল হয়ে গেছেন, এবং যে কোনো কাজ করেন সেখানে অ্যাডভাইজারের কাজ করেন। সেটা দেখুন অ্যাডভাইজার কিরকম ধরনের হতে পারে, দেখুন কোর্টের জাজ হতে পারে, পারেন উনি। হ্যাঁ অ্যাডভাইজার অ্যাডভাইজার দেন, মানে কথা ওনার কাজ অ্যাডভাইজার, মানে লোককে কথা বলা, জ্ঞান দেওয়া, এরকম ধরনের কাজ। এবার আপনার পার্টনার কিন্তু এখন মনে করছেন যাই করুন না কেন, যত কাজ করুন, যাই করুন না কেন, সবকিছুর মধ্যে কিন্তু আপনাকেই ভাবছেন, আপনার কথা প্রচুর পরিমাণে সব সময় চিন্তা চলছে মাথার মধ্যে। এখন যেহেতু এটা কিন্তু একটা এনার্জির দিক দিয়েও আপনারা কানেক্টেড রয়েছেন, এবং এখানে একটা আত্মার সম্পর্ক, যেখানে এই সম্পর্কটা দেখুন অ্যাঞ্জেল গাইডেড আছে। কারণ থার্ড পার্টির দ্বারা যে প্রতারণাটা উনি হয়েছেন, উনি এখন বুঝতে পেরে গেছেন যে আপনার সম্পর্কটা কি। এখন উনি আপনাকে পারছেন না ছাড়তে, হ্যাঁ এবার কিছু বলতেও পারছেন না। এবার উনি ওনার মনের মধ্যে যেগুলো চলছে সেগুলো কিন্তু উনি চাইছেন এখন যে আপনার সাথে একটা রিউনিয়ন করবেন, কিন্তু বলতে পারছেন না, কারণ উনি এখনো বলে উঠতে পারছেন না আপনাকে, কারণ এখনো ওনার হিল প্রয়োজন। হ্যাঁ বা আপনার কাছে বললে আপনি যদি ওনাকে না করে দেন, বা ধরুন ও আপনি আপনি যদি কারোর সাথে কথা বলেন সেটাও উনি না সহ্য করতে পারেন না, বা আপনি কি বলবো, নর্মালি যদি একটা ধরুন স্টোরি দেন, নর্মালি ধরুন একটা ছবি দিয়েছেন, এটা নিয়েও ওনার জেলাস ফিল করে আপনার প্রতি। মানে কেন আপনি দিচ্ছেন, আপনাকে কিন্তু এখন ইন্টারেস্টের মতো দেখছেন। হ্যাঁ, শুধু ভাবছেন উনি যে আপনাকে হয়তো হারিয়ে ফেলছেন বা হারিয়ে ফেলবেন, আপনি হয়তো সেই দিকেই এগোচ্ছেন, আপনার হয়তো অনেক অফার আসছে। হ্যাঁ আপনি এখানে এমপ্রেস মানে দেখুন আপনি ওখানে এসছে স্পিরিচুয়াল পথ এবং অ্যাডভাইজারের কাজ,
এখানে এমপ্রেস, আপনি হচ্ছেন একজন পাওয়ার পজিশন, আপনি একটা ভালো সুন্দর পজিশনে রয়েছেন। এমপ্রেস মানে দেখুন সর্বক্ষমতা রয়েছে আপনার মধ্যে, এবং হতে পারে আপনি নার্স বা ডাক্তার, কোর্টের জাজ বা হিলার, এরকম ধরনের কোনো কাজ আপনি যুক্ত হতে পারেন। এখানে হিলিং এর এসছে, ইনটিউশন পাওয়ার আপনার প্রচুর। কিন্তু আপনার হৃদয়টা ভীষণ সফট, সেটা উনি জানেন। সেই জন্যই উনি ভয় পান যে আপনি অন্য কারোর সাথে আবার সম্পর্ক তৈরি করবেন না, তো সেটা উনি সহ্য করতে পারবেন না। উনি চান আপনার সাথে এখন সেলিব্রেশন করতে। উনি চাইছেন, উনি কিন্তু আপনাকে এবার এখন সব সময় আপনাকে ভালোবাসা, সাপোর্ট করা বা হেল্প করা এখন কিন্তু রেডি। কারণ ধাক্কাটা খেয়েছেন, ধাক্কাটা খাওয়ার পরে এখন কিন্তু উনি আপনার কথা ভাবছেন আর প্রচন্ড কিন্তু ইমোশনাল হয়ে যাচ্ছেন। যারা ধরুন সামান্য কন্টাক্টেও আছেন বা যারা পুরনো কন্টাক্টে রয়েছেন, এখানে দেখা যাচ্ছে কিছু হয়তো আপনাকে ইঙ্গিত দিচ্ছেন, কিন্তু আপনি সেটা হয়তো অতটা গুরুত্ব দিচ্ছেন না বা বুঝতে পারছেন না, ডাইরেক্ট কিছু বলছেন না বলে। তো এখানে উনি কিন্তু বুঝতে পারছেন যে আপনি তার একটা লাকি মানুষ। আপনি মানে আপনি যে তার জীবনে এসেছেন, এটা কিন্তু উনি তার জন্য ভীষণ খুশি এবং উনি নিজেকে খুব লাকি মনে করেন। আর এটাও মনে করেন যে এই সম্পর্কটার মধ্যে এটা একটা ইউনিভার্সের কোনো কিছু যোগসূত্র আছে। হয়তো পাস্ট লাইফ বোঝেন না বা সোলমেট বোঝেন না, টুইন ফিল্ম বোঝেন না, সবাই তো বোঝেন না। আপনারা হয়তো ট্যারোট দেখছেন বলে এগুলো শুনেছেন, জানেন কিছুটা, কেউ কেউ নামগুলো শুনেছেন, কিন্তু সবাই তো সেটা অভ্যস্ত নয় শুনে। তো পাস্ট লাইফ হতে পারে বা একটা আত্মার সম্পর্ক হতে পারে, এরকম ধরনের কিন্তু চিন্তা ভাবনা ওনার চলছে, যেটা একটা ইউনিভার্সের কোনো একটা কিছু সম্পর্ক। নাহলে কেন এমন হচ্ছে? আপনার কথা ভুলতে পারছেন না, কাজকর্ম করছেন, কথা বলছেন, সবই করছেন, কিন্তু তার মধ্যে দিয়ে সারাক্ষণ আপনার কথা মাথার মধ্যে চলছে। উনি আপনাকে ভুলতেই পারছেন না। আর ডমিনেটিং ব্যাপারটা তো ওনার মধ্যে রয়েছেই, ওটা তো থাকবে, কিছু করার নেই, এগুলো তো একদম চলে আসে মানুষের জন্ম থেকেই, ডমিনেট করা। এখানে ওনার মনের মধ্যে এখন তোলপাড় চলছে, ঝড় চলছে। উনি মনে করছেন যে আপনাকে মনে হয় হারিয়ে ফেলবেন, উনি সেটা সহ্য করতে পারবেন না। সেই জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করছে, আপনার মধ্যে যে গুণগুলো দেখেছেন, যে আপনার মধ্যে একটা মাদারলি নেচার, সে পুরুষ হতে পারেন, আপনি মহিলা হতে পারেন, যেই হন না কেন, আপনার মধ্যে একটা সাপোর্টিভ ব্যাপার, কেয়ারিং ব্যাপার রয়েছে, মাদারলি নেচার রয়েছে। এত নরম স্বভাবের, নরম মন আপনার। আর সেই মানুষটা যদি আবার কারোর সাথে, নরম মনের মানুষ তো, যদি হঠাৎ করে কারোর সাথে আপনি আবার ইনভলভ হয়ে যান, সেটা উনি মেনে নিতে পারবেন না। ওনার মনের মধ্যে কিন্তু এগুলো তৈরি হচ্ছে। এটা কিন্তু আদেও এখানে যে এনার্জিটা আসছে, এখানে দেখা যাচ্ছে আপনি কিন্তু সৎভাবেই রয়েছেন, অনেস্ট ভাবেই রয়েছেন, তাকেই এখনো ভালোবাসেন, এখনো আপনি কষ্ট পান তার জন্য, কিন্তু উনি বুঝতে পারছেন না। উনি চিন্তা করছেন যে আপনি এত সরল তো, যার জন্য, সরলতার জন্য হয়তো অন্য কারোর সাথে আবার মিশছেন কিনা, এটা কিন্তু ওনার মনের মধ্যে হচ্ছে, যার জন্যই না উনি ভীষণ কষ্ট পাচ্ছেন এবং ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন। এদিকে বলতেও বলতেও পারছেন না, খুব কষ্ট পাচ্ছেন। উনি এখন নিজের গোল অ্যাচিভের জন্য চেষ্টা করছেন, চলছেন, কিন্তু কোনো একটা কিছু মাথার মধ্যেই যে এগুলো চলছে না, তার জন্যে উনি বুঝতে পারছেন না কি করবেন। তাই জন্য ইউনিভার্সের কাছে প্রে করছেন যে ইউনিভার্স যদি সম্পর্কটা সত্যি সত্যিই যদি এই সম্পর্কটা ইউনিভার্সের কোনো সম্পর্ক হয়, তাহলে তুমি রাস্তা দেখাও, এখান থেকে আমাকে বের করো। মানে ইউনিভার্সের কাছে এখন উনি, কারণ দেখুন এখানে টুইন ফ্লেমের সম্পর্ক এসছে, এটা একটা পাস্ট লাইফের সম্পর্ক হতে পারে বা আপনাদের একটা আত্মার প্রতিচ্ছায়া হতে পারে। দুটো অনেক সময় হয় টুইন ফ্লেমের যেটা সম্পর্কটা, একটা আত্মার
হ্যাঁ, দুটো বডি, মানে একটা আত্মার প্রতিচ্ছায়া আর একটা আত্মা চলছে, ঠিক আছে। যার কারণে হয়তো এখানে দেখা যাচ্ছে আপনি কিছু বললে হয়তো উনি খুব কষ্ট পান, হ্যাঁ, বা উনি কিছু বললে আপনিও কষ্ট পান। ওনার জীবনে অপরচুনিটি আছে, অপরচুনিটি নেই যে তা নয়, কিন্তু উনি আপনার কথা ভুলতে পারছেন না, সব সময় শুধু আপনার কথাই মনে করছেন, এবং পরিষ্কার করে হয়তো আপনি কিছু বলতে পারছেন না, বা উনি বলতে পারছেন না আপনাকে খোলাখুলি কোনো কথা যে আপনাকে ভুলতে পারছেন না বা আপনাকেই ভালোবাসেন, এটা হয়তো উনি বলতে পারছেন না। তা ওনার ভিতরে অনেক কষ্ট হচ্ছে, অনেক ইমোশনাল হয়ে রয়েছেন, কিন্তু বলতে পারছেন, একটা বাধা ফিল করছেন। তো এই জায়গাটায় হতে পারে ওনার হার্ট চক্র চক্রা বা রূপ চক্রা ব্লক অনেক সময় থাকলে না ক্লিয়ার ভাবে বলতে পারেন না। তা আপনার সৌন্দর্য, যে আপনার যে শারীরিক বলুন, আহ, যে কোনো সব দিক দিয়ে আপনার কথাবার্তা, আপনার ব্যবহার, হ্যাঁ, সমস্ত কিছু দেখা যাচ্ছে যে উনি মুগ্ধ, একটা আপনার ভালো, আপনার প্রতি উনি একটা মুগ্ধ এরকম। উনি মনে করছেন যে যদি থাকতে হয় সারা জীবন, তাহলে আপনার সাথেই থাকবেন, নাহলে আর দরকার নেই, একাই জীবনটা, লাইফটা কাটাবেন, এটাই উনি চিন্তা ভাবনা করেছেন। কারণ দেখুন এখানে এসছে যে আহ আধ্যাত্মিকতা পথ বেছে নিয়েছেন, মানে উনি হয়তো এমন একটা সময় আসবেন সব ছেড়ে দিয়ে, সব ছেড়ে দিয়ে হয়তো সন্ন্যাস নেবেন, এরকম চিন্তা ভাবনাও করছেন। কারণ দেখুন এই সম্পর্কটা এমন, এই সম্পর্কটা দুজনে কেউই ভুলতে পারবেন না, দুজনের মধ্যেই কিন্তু এমন একটা আন্তরিক টান, ভিতর থেকে একটা সোল থেকে টান থাকবে যে এটা কাউকে বলে বোঝানো যাবে না। হুম, উনি এটাই মনে করছেন যে আপনাকে ভুলতে পারবেন না, কারণ দেখুন একটা এখন আরো যেন আপনি দিনের পর দিন যেন আপনার প্রতি আরো আকৃষ্ট, আকর্ষণ ফিল করছেন, আকৃষ্ট হয়ে যাচ্ছেন, কারণ আপনাকে দেখছেন একটা ইমপ্রেসের মতো। আপনি এত এরকম ছিলেন না, অনেক চেঞ্জ হয়েছেন, অনেক পাল্টে গেছেন। হতে পারে আপনি আঘাত পেয়ে তারপর থেকে হয়তো নিজেকে গুটিয়ে নিয়েছেন, ঘুরে দাঁড়িয়েছেন। এবার ওনার মনের মধ্যে যা চলছে সেই চলাটা দেখুন, উনি না কাউকে বলতে পারছেন, এমন চাপা ধরনের মানুষ, উনি কোনো কিছু খোলাখুলি বলতে পারেন না, যার জন্য এত পেনফুল অবস্থায় কাটাচ্ছেন, অথচ কিছুই বলছেন না, না বাড়ির ফ্যামিলিতে না কাউকে কোনো কিছু বলতে পারছেন না, কিন্তু কষ্ট প্রচন্ড পরিমাণে পাচ্ছেন। হুম, আপনার হাসি, আপনার কথা, আপনার শারীরিক গঠন, আপনার পোশাক আশাক, সবকিছুই উনি পছন্দ করেন এবং ভালোবাসেন, কিন্তু উনি চান না আপনাকে আঘাত দিতে, আপনাকে কোনো কথা বলে উম, আঘাত দিতে উনি একটুও চাইছেন না। এবং আপনার সাথে যখন যখনই দেখা হয়েছে, যে কবারই দেখা করুন না কেন আপনারা বা একসাথে হয়েছেন আপনারা, এই জায়গাকে, সেই জায়গাগুলো কিন্তু উনি শুধু মনে করছেন, ফিল করছেন নিজে নিজে, আর ভীষণ ইমোশনাল ওভারফ্লো করছেন হচ্ছে। উনি কিন্তু এটাই দেখুন হ্যাংম্যান হয়ে রয়েছেন, কারণ উনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না নিজের থেকে। উনি শুধু একটাই ওনার মনে আশা যে আপনাকেই চান, উনি আপনাকে চান, এই কথাটা বলতে পারছেন না। এটা কিন্তু একটা সেটাও একটা কষ্ট, যে একটা কথা ভাবছেন কিন্তু বলতে পারছেন না। এই জায়গায় দেখা যাচ্ছে আপনার আপনার প্রতি প্রচন্ড আকর্ষণ ফিল করছেন। উনি মনে করছেন যে অনেকের সাথে সাথে হয়তো মিশেছেন, বা উনি হয়তো দেখা যাচ্ছে উনি ওনার অনেক অপরচুনিটি রয়েছে, ওনার থট সব সময় কিভাবে অর্থ ইনকাম করব, কিভাবে আরো ওনার গোল অ্যাচিভ করবেন, এগুলো কিন্তু চিন্তা করেন, কিন্তু তার মধ্যে দিয়েও দেখা যাচ্ছে উনি সারাক্ষণ কিন্তু আপনার কথাই ভাবছেন, এবং উনি চাইছেন কিছু বলবেন বা কল করবেন আপনাকে, করে কিছু বলবেন, কারণ আহ, দেখুন প্রচুর পরিশ্রম করছেন, কারণ এই দায় দায়িত্ব, হয়তো ফ্যামিলির কোনো দায় দায়িত্ব ওনার ঘাড়ে আছে, এই দায়িত্বগুলো হয়তো নিজেই উনি নিয়েছেন। উনি নিজের মুখে হয়তো বলতে এই মুহূর্তে পারছেন না, কিন্তু বলবেন, আপনাকে কল করবেন, হয়তো দেখা যাচ্ছে উনি বলতে চাইছেন আপনাকে কিন্তু পারছেন না, তবে বলতে পারবেন, এটা কিন্তু দেখা যাচ্ছে। কারণ এখানে এসছে দা এম্পরার, এম্পরার কার্ড এসছে স্টেবিলিটি, উনি
ফোকাস আছে ওনার। হ্যাঁ, উনি উনি কিন্তু একটা ডমিনেটিং মানুষ, এটা কিন্তু ঠিক। উনি কিন্তু একটু ডমিনেটিং গোছের নেচার আছে ওনার মধ্যে। আহ, আপনি কোথাও গেলেও, যখন আপনার সাথে ভালো সম্পর্ক ছিল, দেখবেন, খেয়াল করবেন কার কার সাথে মিলছে। আপনি কোথাও গেলেও, আত্মীয় স্বজনের বাড়ি গেলেও হয়তো তিনি পছন্দ করতেন না। আপনি কোথাও কারোর সাথে কথা বললেও উনি পছন্দ করতেন না। উনি এরকম ধরনের ডমিনেটিং মানুষ। তার জন্য পাওয়ার রয়েছে, পজিশন রয়েছে, অর্থনৈতিক অবস্থা ভালো, দান ধ্যান করছেন, কিন্তু উনি ইনম্যাচুরিটির জন্য কিন্তু এই ব্যাপারগুলো ঘটেছে। তা এখন এই জায়গা থেকে উনি প্রচন্ড পরিমাণে আপনাকে ফিল করছেন এবং আপনার কাছে ফিরতে চাইছেন, আপনাকে কিছু বলতে চাইছেন। দেখুন কি বলে, সান কার্ড এসছে, ভীষণ পজিটিভ কার্ড একটা। এই কার্ড যখন এসছে তখন আপনাদের নতুন করে কিছু তো শুরু হবে, কারণ এখানেও নিউ বিগিনিং এর কার্ড এসছে, এখানেও নিউ বিগিনিং এর কার্ড অনেকগুলো এসছে। তো নতুন করে শুরু কিন্তু আপনাদের সম্পর্কটা হতে চলেছে। যারই এনার্জি আসুক, আমি এটাই বলবো যে এনার্জিটা কিন্তু খুব ভালো, পজিটিভ এনার্জি এসছে। ও প্রচুর এক্সপিরিয়েন্স উনি করেছেন, প্রচুর অপরচুনিটি ওনার আছে, অনেক এক্সপিরিয়েন্স করে উনি কিন্তু দেখেছেন যে আপনার মতো মানুষ কিন্তু উনি পাননি। সেই জায়গাটায় আপনাকে এই জন্যই এত মানে আবেগপ্রবণ হয়ে গেছেন, বা উনি সহ্য করতে পারেন না আপনি কারো একটা স্টোরিতেও যদি ছবি দেন সেটাও কিন্তু উনি সহ্য করতে পারেন না, বা আপনি কারোর সাথে কথা বললে, আপনি কোথাও ঘুরতে গেলে সেটাও উনি সহ্য করতে পারেন না। মানে এতটা জেলাস ফিল হন, মানে উনি নিয়ে ঘুরবেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি অন্য কারোর সাথে ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন ফ্যামিলির সাথে, বা আহ, নিজে, এগুলো কিন্তু উনি মেনে নিতে পারছেন না। উনি উনি ভীষণ কষ্ট পাচ্ছেন, ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন। এখানে দা হাই প্রিস্টেস এসেছে, আপনিও হয়তো আধ্যাত্মিকতা পথে রয়েছেন। এখানে দেখা যাচ্ছে উনিও আধ্যাত্মিকতা পথে, আপনিও আধ্যাত্মিকতা পথে। কারণ দেখুন, এই যে টুইন ফ্লেম জার্নিটা, দুজন টুইন ফ্লেম জার্নি হোক আর যাই হোক, এই সম্পর্কটা না একটা টুইন ফ্লেম সম্পর্ক এসছে। এই যে আত্মার একটা প্রতিচ্ছায়া। তো এখানে বলা হয় যে এই দুজন একই জায়গায়, একই লেভেলে না আসলে এদের কিন্তু মিলন হয় না। কারণ আপনি যদি আগে আধ্যাত্মিকতা পথে এসে থাকেন, অনেকটা এগিয়ে গেছেন, আর উনি যদি পরে এসে থাকেন তাহলে একটু পিছিয়ে আছেন। সেই জায়গাটা যখন দুজন একই লেভেলে আসবেন, তারপরেই কিন্তু ইউনিভার্স আপনাদের সঙ্গে একটা মিল করিয়ে দেবেন বা যোগাযোগ করিয়ে দেবেন। সেই টাইমটা হয়তো এখনো আসেনি। ইউনিভার্সের কিন্তু একটা মনে মনে ভাবতে পারেন এইসব সম্পর্কগুলো, ইউনিভার্স কিন্তু সবকিছুই সবকিছুই করান। আপনার সাথে সম্পর্কটা বিচ্ছেদ করানো বলুন, ওনার থার্ড পার্টি জোগাড় করা বলুন, থার্ড পার্টির সঙ্গে আবার খারাপ ব্যবহার দেখে আপনাকে চেনা বলুন, আপনার জন্য ইমোশনাল হওয়া বলুন, সমস্ত কিছু কিন্তু ইউনিভার্সের খেলা। আপনারা হয়তো জানেন না যে ইউনিভার্স কিভাবে শিক্ষা দেন মানুষকে। এইভাবেই কিন্তু ইউনিভার্স আপনাদের সবাইকে দেখছেন, সবকিছু দেখছেন, এবং ইউনিভার্স কিন্তু এইভাবেই আমাদের সাথে কিন্তু লুকোচুরি খেলছেন। ঠিক আছে, এক কথায় বলা যায়। তো যাই হোক, এখন আপনাদের কেমন লাগলো রিডিংটা বলবেন। আর বাড়াবো না, অনেকটা বড় হয়ে গেছে রিডিং এর। তো যাই হোক, আজকের মতো এখানেই রাখবো। আর প্রত্যেককে বলবো, যদি ট্যারোট শিখতে চান অবশ্যই যোগাযোগ করুন। আমি সামনের মাসে আশা রাখি, হয়তো চেষ্টা করছি সামনের মাসে আগস্টে আমি শুরু করব, ক্লাস শুরু করব, আরো বিজি হয়ে যাব আমি। তো আপনারা যে যা ট্যারোট আমার কাছে শিখতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এসে। আমি তাদের নামগুলো লিখে রাখবো, তারপরে আমি একটা ডেট ঠিক করব। আমি ডেট এখনো ঠিক করিনি, কারণ একটু লোকজন বেশি না হলে আমার অসুবিধা হয়ে যাবে, কারণ 2-2.5 মাস লেগে যায় শেখাতে। আর তারপরের কথা হচ্ছে, দেখুন, শেখাবো, 2-2.5 মাস লাগবে, তার থেকে বড় হচ্ছে সময়টার তো একটা ব্যাপার আছে। তার জন্যই আপনাদেরকে বলা, যদি কেউ ইন্টারেস্ট থাকেন, অনেকেই বলেছিলেন, আমার তো এত নাম মনে রাখা সম্ভব নয়, তখন আমি না বলেছি হয়তো, যে তখন পরিস্থিতি এমনই ছিল। তো যাই হোক, এখন আমি চিন্তা ভাবনা করলাম, সবাই বলছে যখন, তখন একটা ডিসিশনে আসা যাক। তো চিন্তা ভাবনা করেছি যে আগস্টে ঠিক আছে আমি শুরু করব। তো আপনারা যোগাযোগ করবেন। আর প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, টাটা।